আমরা কপালে তিলক পরি, মাথায় শিখা রাখি, গলায় তুলসীর মালা পরি, আমরা মনে মনে ভাবি আমাদের থেকে বড় ভক্ত বুঝি এই গ্রামে আর কেউ নেই, নাকি গো? বৈষ্ণব হওয়া এত মুখের কথা কি বাবা? বৈষ্ণব হইতে মনে ছিল বড় সাধ, তৃণদপি শ্লোকেতে আমি পড়ে গেলাম। আপনি বাজারে যাবেন, মাত্র 500টা টাকা খরচা করলেই বৈষ্ণব হওয়া যায়। আপনি একটা ধুতি কিনবেন, একটু তিলক রচনা করবেন, একটা নামাবলী নেবেন, গলায় তুলসীর মালা পরবেন, দেখবেন গ্রামের সবাই আপনাকে প্রণাম করতে ছুটে আসছে। এই যে কীর্তনের আসরে আমরা যখন দাঁড়াই, আমার মায়ের বয়সী, বাবার বয়সী ভক্তরা এসে পা দুটো জড়িয়ে ধরে আপনারা আমাকে প্রণাম করতে আসছেন। আমাকে প্রণাম করে আপনাদের যে কতটা পুণ্য হচ্ছে বাবা সেটা আমি জানবো না, কিন্তু আপনাদের মতো ভক্তদের প্রণাম নিতে গিয়ে আমার কিন্তু নরকে যাওয়ার পথটা আপনারাই তৈরি করে রাখছেন। কিন্তু বৈষ্ণবের কোনো আচরণ আমার মধ্যে নাই। আপনারা আমাকে বৈষ্ণব ভেবে প্রণাম করতে আসছেন, আমি কীর্তন করি, দুটো কথা দুটো গান মুখস্থ করেছি মহাপ্রভুর কৃপায়, মা বাবার আশীর্বাদে। কেননা যে বংশে আমার জন্ম হয়েছে এটা বৈষ্ণব পরিবার, ভক্ত পরিবার। আপনারা সকলে জানেন আমার বাবা কীর্তন শিক্ষক পণ্ডিত শ্রী অনিল কুমার ভট্টাচার্য মহাশয়, আমার ছোট কাকা কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়। তো সেই বংশে জন্মগ্রহণ করে তারা হলো কীর্তনের অগাধ সমুদ্র। হ্যাঁ, সেই সমুদ্র থেকে এক বালতি জল তুলে নেওয়ার ক্ষমতাও আমার হয়নি, তবু সেই বংশে জন্মগ্রহণ করতে পেরেছি বলে আপনাদের মতো ভক্ত সঙ্গ করার সৌভাগ্য আমার হয়েছে বাবা। আপনারা আশীর্বাদ করবেন আমায়। আবার কোনোদিন যদি এই জগতের বুকে আমার মানুষ রূপে জন্ম হয়, এইরকম বাবা মায়ের ঘরে, এইরকম ভক্ত পরিবারেই যেন আমার জন্ম হয়। আহা, আমার বাবার কোল থেকে সেই 5 বছর বয়সে আমার কীর্তনের আসরে ওঠা। কখনো কীর্তনের আসরে গান গাইতে গাইতে ঘুম পেয়ে যেত, বাবার কোলে ঘুমিয়ে পড়তাম। যে সময় আমার মুখের ভাষাও পরিষ্কারভাবে ফোটেনি, বাবা তখন থেকে আমাকে বৈষ্ণব পদাবলী শেখাচ্ছেন। রজনী কোষে সেই জাগি শচী নন্দন শুনইতে অলিপিক রাগ। আমি বলছি অলিপিক রাগ, বাবা বলছেন না বাবা অলিপিক রাগ। আমার মুখে উচ্চারণ হতো না। সেই সময় থেকে বাবা আমাকে কোলে করে নিয়ে